জীবনে অনেক সময় আসে আমরা নিজেকে বড্ড একা মনে করি, মনে হয় আমাদের আশেপাশে কেউ নেই আমাদের দেখার জন্য, আমাদের কষ্ট বোঝার জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু কি বলুন তো, আমাদের সাহায্য আমাদের নিজেকেই করতে হবে। নিজেকে মানে নিজের আত্মবলকে এতটাই দৃঢ় করতে হবে যার দ্বারা আমরা আমাদের সকল বাধা অতিক্রম করে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আর তার জন্য জীবনে আধ্যাত্মিকতা প্রচন্ড পরিমাণে দরকার। আর সেইটা একটি সময় আসে যে সময় আমাদের জীবনে এই আধ্যাত্মিকতা নিজে থেকে জন্ম নেয়। হ্যাঁ, আমরা জন্মান্তর ধরে কিছু সাধন ভজন করে থাকি কিংবা কোনো নামই বা করে থাকি। আমরা হয়তো একটা সময়ে ছিলাম, আমরা হয়তো বুড়ো বয়সে এসে ভগবানের নাম করেছি, তো কিছু তো সঞ্চয় রয়েছে। আবার একটা সময় হয়তো আমরা ছোট্টবেলা থেকে নাম জপ করেছি, ভগবানকে আশ্রয় করে জীবন ধারণ করেছি, তখনও কিছুটা সঞ্চয় রয়েছে। আবার এমন সময় আছে কোনো জন্মে আমরা হয়তো ভগবানের নাম করিনি, তো তখন কিছু সঞ্চয় হয়নি। কিন্তু এখন অর্থাৎ এই বর্তমান জন্মে আমরা যদি জীবনে আধ্যাত্মিকতা অনুভব করতে পারছি যে ঈশ্বর আমাদেরকে কিছু বলতে চাইছেন, ঈশ্বরের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাহলে এটাও কিন্তু একটা ইঙ্গিত যে আপনি কোনো জন্মে ঈশ্বরের সাধন ভজন করেছিলেন এবং সেই ফলবশত ঈশ্বর আপনার জীবনে আধ্যাত্মিকতা প্রদান করছেন। আর এটিকে বিফলে যেতে দেবেন না, আপনার মনের বল বাড়ান এবং সেটিকে আপন করে নিন। আর এটির জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের স্মরণে যেতে হবে, ঈশ্বরকে প্রেম করতে হবে, ঈশ্বরকে আপন মনে করে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে এবং সেই সম্পর্কের দ্বারা ঈশ্বর আপনাকে প্রতিটি রাস্তা বলে দেবে যে কিভাবে তোকে কি করতে হবে। আর যখন দেখবেন এই আধ্যাত্মিকতা জীবনে এসেছে, তখন আপনি আপনার হৃদয়ে যে কৃষ্ণ বিরাজ করছে সেই কৃষ্ণকে জিজ্ঞাসা করে করে প্রতিটা কর্ম করবেন এবং আপনার যত দুঃখ কষ্ট কিংবা এই একাকিত্বতা, যে একা থাকার ভয় কিংবা কেউ কষ্ট দিয়েছে, যন্ত্রণা পাচ্ছে, সেই সকল কিছু কিন্তু ভুলে যাবেন। তাই জীবনে ঈশ্বরকে ভোজন করার জন্য আমাদের একটা সময় আসে, আর সেই সময়টা এখন এই বর্তমানে আপনার কাছে রয়েছে। এটি সঠিক ব্যবহার করুন।